হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন কটা বাজে? এখন 8টা মতো বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে আজকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, অনেক সকালে ঘুম হয়ে গেছে। 6টার সময় ঘুম হয়ে গেছে, উঠে পড়েছি 6টারও আগে। ওই দেখো, আমি উঠে পড়েছি 6টার সময়। ওকে কেন ডাকুনি? আমি যখন উঠবো তোমাকে তখন ডাকতে হবে। মাসিমণি বোন আর হচ্ছে মা ওদিকে ঘর দূর মুছছে। তো তোর পাপা এখনো ঘুমাচ্ছে। ও মনে হয় 5টার সময় উঠে বাথরুমে গিয়েছিল, দিয়ে তারপরে আবার গিয়ে একটুখানি ফোন দেখে আবার ঘুমাচ্ছে। আমি ওঠো, 8টা বেজে গেল। আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। তো যদি চা বিস্কুট দেওয়া হলো, ওর দুধটা দিচ্ছি না। তো বললাম তো দেখি কাল থেকে একটু দুধ দেবো, কারণ অনেক কদিন হয়ে গেল। তো এমনি কাশি টাশি ঠিক হয়ে গেছে, ওর বমি টমি আর হচ্ছে না। ঠিক আছে, সেদিনকে তো ডাক্তার থেকে দেখিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে। তো যাই হোক, চলো তাহলে সাথে থাকো, কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। শোনো, একটু কথা বলে দাও বাবা। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ঠিক করে বলো, কেমন গুড মর্নিং বলো ঠিক করে। ওইটা বলিনি এখন, ওটা পরে বলবো, ঠিক আছে? ওটা আমি এখনো বলিনি তো ভিডিও। আর এই যে আজকে মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছিল, এখন আর হচ্ছে না, কিন্তু বৃষ্টি হচ্ছিল। আর ওই যে আমাদের কাজ অনেকটা হয়েছে, অনেকটা মাটি খোঁড়া হয়েছে। ওই মাটি, উপরের মাটি পুরো কেটে পুরো লেভেল করবে, তারপরে পিলারের গর্ত খোঁড়া হবে। মানে অনেক টাইম লাগবে আর কি, 3.5 মাস 4 মাস লেগে যাবে পুরো কমপ্লিট করতে। এই যে দেখো সোনা বাবাটা কি করছে এখন। কি হচ্ছে? হ্যাঁ, খেলা হচ্ছে, খেলা খেলা হচ্ছে। ওর পাশে থাকতে হবে, কেউ থাকলে, না থাকলে ও একা একা ফিল করে। কেউ পাশে থাকলে ওর সঙ্গে কথা বললে খুব খুশি, কিন্তু কেউ না থাকলে তখন একটু ইয়ে করে। এই যে ভাইয়ের পাশে বসে ভাইয়ের খেলনা বিয়ে করছে, ভাই চুপ করে আছে। এই শোনো, এই দেখো, এই দেখো, এই যে এ বাবা, এই দেখো দাদা ভাই এখানে, ভাই বলছি দাদা ভাই এখানে ভাইয়ের পাশে বসে ভাইকে সামলাচ্ছে, তাই তো? বাবুর পাশে একজন থাকলে তাহলে আরো কিচ্ছু ইয়ে করে না। এই যে আমার তো যে সোনা দেখো কি করছে। কি দেখছো বাবা? এই যেখানে কার্টুন দেখছে। এই দেখো সোনা বাবাটা দেখো, কটা ঝুটি বেঁধেছে, চুলগুলো বিশাল বড় বড়, চুলগুলো খুব বড় বড়। হ্যাঁ, আর কদিন পরে চুলগুলো চলে যাবে, আর কদিন পরেই চলে যাবে। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, পুরো মেয়ে মেয়ে লাগছে, পুরো মেয়ে মেয়ে লাগছে। কিছু হবে না, একটু একটু দেখালে কিছু হবে না। বাবা নিয়ে এসছে খাসির মাংস, মাংসের লোম গুলো ভালো করে বেঁচে দিলাম, কারণ লোম থাকে তো খুব। এই যে মাংসটা খুব সুন্দর, চর্বিগুলো কি একদম। মা এবারে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বাবা, কি হয়েছে? চলে এসেছে, চলো মাথা ঢুকিয়ে দিয়েছো। আর একজন ওনার আবার ভাইয়ের কোলে নিলে বলবে ভাইকে কোলে নিয়ে কেন, ছোট মানুষ ভাই সেটা বোঝে না। তো একটু রেডি হয়ে নিলাম, হচ্ছে তোমার একটু বাজারে যাবো, কিছু অনেক কিছু জিনিস কিনতে হবে, যাবো করে যাওয়াই হচ্ছে। বৃহস্পতিবারে হচ্ছে দোকান বন্ধ থাকে, কালকে দোকান বন্ধ থাকে। ওই জন্য এই যে দাদার দোকান থেকে নেকলেস বানালাম, ওই দাদার দোকানে টুকটাক একটু কাজ আছে, ওই দোকানে যাবো আগে, তারপরে আবার বাজারে যাবো। অনেক কিছু টুকটাক জিনিস টিনিস কেনাকাটি আছে, বাড়ি আসলে তো কিনে নিয়ে যাই। ওটা জিনিস, গামছা, নাইটি, শাড়ি, এটা ওটা টুকটাক জিনিস অনেক কিনতে হবে, সেগুলো কিনবো আগে বাজার থেকে। এই দোকানটা থেকে ঘুরে আসি, তো বাড়ির পাশে, এটা দোকানে আগে কাজগুলো মিটিয়ে তারপরে হচ্ছে বাজারে যাবো। তো চলো একটু সাজুগুজু করে নিয়েছি। ওই যে ওকে তো নিয়ে যেতেই হবে, যেখানে যাবো ওকে যেতেই হবে। তো চলো একটু ঘুরে আসি। তো এখানে যে বাজারে এসেছি, দুটো শাড়ি নিলাম, একটা নাইটি নিলাম। আমরা এই দোকান থেকেই নিই সব সময়। তো এই নাইটি আর অন্য পছন্দ হলো না, আমি একটাই নিলাম। ট্রেন ঢুকে গেল, আমার কেনাকাটা সব কমপ্লিট। এই যে অনেক কিছু কেনাকাটি হয়েছে, বাড়ি গিয়ে তারপর দেখাবো। এই যে ট্রেন ঢুকলো এখন, চলো বাড়ি যাই। মেঘলা করে আছে, ছাতা নিয়ে এসেছিলাম। তো হয়ে গেল বাজার করা, টুকটাক অনেক কিছুই বাজার করা হয়েছে। চলো বাড়ি যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাজারে এসে। তারপরে আর সে ভিডিও করবো, আর খেয়ালই থাকে না বাজারে এসে ভিডিও করতে। কিনতে গেলে দেখে নিতে গেলে আর হয় না। আমি একাই এসেছিলাম, কারণ বোনের ছেলে ছোট, ও তো আর আসতে পারবে না ওকে রেখে। আর মা ওদিকে রান্না করছে, বোন না থাকলে বাবুকে কে সামলাবে, ওই জন্য আমি একাই আসলাম। তোজোকে নিয়ে আসি না, বললাম শোনা তো টিভি দেখ, হচ্ছে তুই টিভি দেখতে থাক, আমি চলে আসবো এক্ষুনি। কাজ ছিল একটু, ওই সোনার দোকানেও গেছিলাম, তোজোর একটা জিনিস বানাতে দিয়ে আসলাম।
মানে ওর রোগ বাগ কাটে না বলে একটা জিনিস বানাতে দেওয়া হয়েছে ওর জন্য। আর হচ্ছে তোমার আরও দু একটা দোকানে দরকারে গেছিলাম। তারপরে তোদের বাবার একটা আংটি ঠিক করতে দেওয়া আছে, ওটা নেওয়া হবে। আর ওই জন্য আমি একাই গেলাম, বললাম একা একা করে নিয়ে আসি। একা একা কোনো অসুবিধা নাই, একটু বাচ্চা বাচ্চা নিয়ে আসলে খুব অসুবিধা, তোজোকে আবার টেনে টেনে নিয়ে আসবো। ওই জন্য বললাম বাবু তুই টিভি দেখ, আমি চলে আসবো। দিয়ে আসলাম, বালিশের কভার, গামছা, আমার নাইটি, শাড়ি, অনেক কিছু কেনা হয়েছে। বাড়ি চলে এসেছি বাড়ি। পুরো ওয়েদারটা সেই সুন্দর, পুরো মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। এই যে আমাদের এই হচ্ছে স্টেশন। আর এই যে দেখো সব দোকানে, এইগুলোতে তো আগে দোকানই ছিল না, এই হচ্ছে আরো। এই যে আমাদের সামনেই বাড়ি। আমাদের বাড়িটা সেই সুন্দর জায়গায়, সত্যি পুরো স্টেশনের কাছে, সব থেকে ভালো জায়গায় আমাদের বাড়ি, পুরো স্টেশনে। মানে সবার আগে আমাদের বাড়ি, তারপরে যে সব বাজার পর পর দোকান, ওই শেষ পর্যন্ত দোকান। চলে এলাম বাড়ি। এই যে এটা হচ্ছে আমাদের দোকান, এটা আমার সেজো কাকার দোকান, ওইটা আমার ছোট কাকার দোকান, সব পরপর দোকান আছে। এই জায়গাটাই তো আমার নকাকা করেছে দোকান, আর আমাদের ওইদিকে করা হচ্ছে, সব জায়গায় আমাদের। স্নান ধান হয়ে গেল, এখন তোমার বাজে রাইট 2টো বাজে। আর এই হচ্ছে বোন। আর হচ্ছে আমি তো বাজারে গেছিলাম, অনেকটা টাইম লেগে গেল, অনেক কিছু কেনা হয়েছে তো ওই জন্য হচ্ছে অনেকটা টাইম লেগে গেছে। দিয়ে তারপর বাড়ি এসে আবার গিয়েছিলাম, তো সেই জন্য এই বাড়ি আসলাম কটা 1টার সময়। এসে তোজোকে স্নান ধান করি, আমি স্নান ধান করে নিলাম। এখন 2টো বাজে। বাবা এখন কবে হয়েছে করা গিয়েছে তখন সেই সকালবেলা পেয়েছিলাম তো কটা আমি খেয়েছিলাম। তো দেখি স্নান করে নিক। আর আজকে হচ্ছে আমার পিসি আসবে, আমার ঠাকমা পিসির বাড়িতেই রয়েছে, তো পিসি ঠাকমাকে রাখতে আসবে, তো সেই জন্য ভালোই হবে। অনেকদিন দেখা হয়নি পিসির সাথে, কবে দেখা হয়েছে লাস্ট কি জানি মনে নেই। এবং সেই রঞ্জুরিতে এসেছিল পিসি, পিসি আসেনি, বোন এসেছিল। অনেকদিন দেখা হয়নি। তো যাই হোক হচ্ছে সেই জন্য দেখা হয়ে যাবে, ভালোই হবে। হ্যাঁ অন্য লোক হলে দিত না তো, না তো বলতো ডিসপ্লে গিয়েছে 300 টাকা নিয়েছে, 1300 টাকা বলে ভালোই হয়েছে। পড়ে গিয়েছিল, ফোনের হচ্ছে ইয়ে কেটে গিয়েছিল, কি একটা কেটে গিয়েছিল, বলছিল লাইট কেটে গিয়েছে। আমি বলছিলাম ডিসপ্লে না, ডিসপ্লে হলে আমার ফোনেও তো গেছে, একটু একটু আলো জ্বলতো, পুরো আলোই জ্বলছিল না, একদম অফ হয়ে গেছিল। পাপা তো দাড়িটা কেটে হচ্ছে স্নান করে নেবে। আর হচ্ছে ওই আমি যেসব জিনিসগুলো নিয়ে এসেছি, আমি এসে আর টাইম পাইনি। পায়ে ব্যথা না বলো, ওই পায়ে ব্যথা নিয়েও যেতে পারে, পায়ের যা হাল করেছে, ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে পায়ে। তোর এই দোকানে গেলাম, সোনার দোকানে গেলাম, নিয়ে গেলাম, দেখেছো 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 দেখেছো, ওর এক জায়গায় কোথাও গেলে ওকে একা রেখে যাওয়া যাবে না, এমনি শরীর খারাপ, আমি সেই একা একা গিয়ে কিরকম একা না গেলে কি হয়েছে, তুমি সব জায়গায় তোমার যেতে হবে মামার সাথে। যখন একা 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 পড়াশোনা, যে 12 ক্লাস পাস হয়ে যাবে তারপর তো হোস্টেলে চলে যাবে, তখন তো একা একাই পড়াশোনা করতে হবে। তখন মাম্মা কোথায় পাবা, মামাই বা কোথায় পাবো, পাপা কোথায় পাবা? তখন তো একা একাই পড়াশোনা করবা নাকি? তখন মাম্মার লেজ লাগবে, তখন বাইরে পড়াশোনা করবে নাকি? তখন তো হোস্টেলে পড়াশোনা করতে যাবে, একা একাই পড়াশোনা করতে হবে। তখন কি করবো বলো? বাজারে তো এই এক জায়গা নিয়ে যাও না, তোর নাকি নিয়ে যায় না, শুধু তো এখনই নিয়ে গেলাম না, আমি তো সেই 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আসলাম। তোর অতক্ষণ নিয়ে গিয়ে কি হতো? 1.5 ঘন্টা 2 ঘন্টা না, কটায় গিয়েছেন বাজারে? হ্যাঁ ওরকমই হবে, 1.5-2 ঘন্টা প্রায়। ওই তো ব্যাগের মধ্যে আছে, না দিচ্ছি, দাঁড়াও। তো হচ্ছে সেই জন্য এসে তাড়াতাড়ি করে স্নান ধান করে নিয়েছি। আর হচ্ছে এই জিনিসগুলো, এই চুপ করতে এক কথা বলেই যাচ্ছে। তো হচ্ছে জিনিসগুলো বিকেল বেলায় হচ্ছে দেখিয়ে দেবো, কোনি তোমাদেরকে, বোনকে বলি ওখানে একটু ভিডিও করে দে, না তো একা একা তো দেখানো যায় না, তো সেই জন্য। আর বললাম তো আজ আমার পিসি আসবে, অনেক বছর পর দেখা হবে, তো যাই হোক ভালোই হবে। তো চলো হচ্ছে পরে আবার খাওয়া দাওয়া করতে হবে, আবার স্নান ধান করে। এই ব্যাগে না মনে হয়, ওই ব্যাগে আছে মনে হয়। এই যে এখানে বাবু ঘুমাচ্ছে। এ মা ওই দেখো, দেখেছো বাজারে গেলাম তখন আর মনে পড়ে। এই হচ্ছে দেখো খাসির মাংস, মা রান্না করছিল তখন তো আমি বাজারে গেছিলাম, ওই জন্য দেখানো হচ্ছে না। হচ্ছে ভাত আর তরকারি, লাউয়ের তরকারি করেছো না? এই যে লাউয়ের তরকারি। আর এই যে বাবুটা যে ওর মাম্মা খেতে বসবে সেই উঠে পড়েছে, সঙ্গে সঙ্গে ঘুমিয়েছিল পুরো একদম বিভোর ঘুমে, যেই দেখেছে মাম্মা খেতে বসবে সেই উঠে পড়েছে।
ছেলেপিলেরা মার খাওয়ার সময় উঠে পড়ে, বলো মা? তো যাও তাই করতে। এত যাও তাহলে বোনের ভাত কি ঢেকে রেখে বানাবি। আর তো যাও পাপা স্নান করতে গেছে, আর এই যে বাবা। তো এই যে এখানে মা খাবার বাড়ছে। তোজোরটা কোথায় গেল? চল দাঁড়া, বেরিয়ে ইয়ে করে দিচ্ছি। অল্প করে দাও, এর এত দিতে হবে না তো জোর। এই যে এটা হচ্ছে আমার পিসি। এই যে ঠাকুমা আসলো, অনেক দিন পরে আসলো। এই যে আমার একটাই পিসি, আমার বাবা কাকারা 5 ভাই আর এক বোন। এটা হচ্ছে একটাই পিসি। ওই তো একটা নাও, আর ওদেরকে একটা একটা করে দাও। হ্যাঁ টোটাল ফ্যাট আমি বলেছি যে 20%-এর ওপরে গেলে সেটা খাওয়া যায় না, ও দেখে নেবে, চেক করে নেবে ফ্যাটটা আগে, আবার বলবে মাম্মা কিছু হবে না তো। ঠিক আছে, একটা খেলে কিছু হয় না, এখন খাবা না, পরে একটা রেখে। ওই যে বাবুকে 10%। ঠিক আছে, একটা নিয়ে নাও, আর 3টে ওই 3 জনকে দিয়ে দিবা। আমি তো ওসব বুঝি না বাবা। যা সব তুই সব সামনে থেকে। বিহান আমি ওই একদিন বলেছি সেটা ফ্যাটটা চেক করে খেতে হবে, খেলেই কোনো কিছু খেলেই আগে ঠিক আছে মাথা খারাপ করে দেবে। এখনই ভাত খেলি, এখন খাবি না, পরে খাবি। তো এই যে এখানে খেতে বসে পড়েছে। আর ঠিক আছে তুই রাখ। কি হয়েছে বাবা, কি হয়েছে? এই যে বাবা বসেছে, পিসি বসেছে, ঠাকুমা, আমার বোন, মা দিচ্ছে, মা এখনো খায়নি। ও আর সোনাটা আমার কোলে আছে। তো এই যে আমার পিসি এসেছিল, তো পিসি এখন চলে যাবে, ঠাকুমাকে রাখতে এসেছিল। ওর পাপা একটু ওই বাড়ি যাচ্ছে, তোজোর ওই একটা মাদুলি করতে হবে, রূপোর মাদুলি কিনে দিয়েছি, কারণ মাদুলি খারাপ হয়ে যায়, ওর ভয় লেগে আছে। কি কারও পরে দেয় না, কারও নিয়ে যেতে হবে। হ্যাঁ একটু বেশি করেই নিয়ে নিও। হ্যাঁ দিয়েছি। তোকে যেতে হবে না বাবা, শোনো, তোকে যেতে হবে না। ঠিক আছে এসো। এই যে সব এখানে গল্প। হ্যাঁ ঠিক আছে। তো এই যে পিসি গাড়ি করে এসছে, ঠাকুমাকে রাখলো, চলে যাচ্ছে। ঠিক আছে, টাটা। পিসিদেরই গাড়ি এটা। ফুল খেলিস না তো, না বৃষ্টি হচ্ছে, মাথায় পড়ছিল না, এখন পড়ছে না। ঠিক আছে একটু খেলে না, আমি জাস্ট 5 মিনিট লাগবে আমার। আর বৃষ্টি যদি পড়ে সঙ্গে সঙ্গে তুলে দিবি ঘরে, নয়তো ওই জল মাথায় পড়বে, এমনি ঠান্ডা কাশি সারছে না। ঠিক আছে, তো চলো। আজকে তো ঘুমাইনি, কারণ পিসি এসেছিল, সেই জন্য পিসির সঙ্গে একটু গল্প করছিলাম, দিয়ে পিসি চলে গেল, তো সেই জন্য হচ্ছে তোকেও ঘুম পাড়ায়নি, আমিও ঘুমাইনি। তো চলো, এই জিনিসগুলো যেগুলো কিনে রেখেছিলাম বোনের ছেলেও ঘুমাচ্ছে, আমার বোন একটু ভিডিও করে দিন, নয়তো ভিডিও না করলে এইভাবে তো দেখানো যায় না, তো তার জন্য হচ্ছে এখন ভিডিওটা করছি। অনেক কিছু জিনিস কেনা হচ্ছে, তো চলো তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই কি কি কেনা হয়েছে না হয়েছে, প্যাকেটগুলো বার করে দিই। দুটো নাইটি
একটু আগে কিনেছিলাম, এই যে যেটা পরে আছে, আর একটা বাটিক প্রিন্টের আর এই যে একটা নাইটি কিনেছিলাম, এটাও খুব সুন্দর না? এগুলো সব অনন্ত থেকে নিয়ে অনন্ত থেকে কিনেছি। এটা নিয়েছে 270। একটা আর এই নাইটি দুটো 350 টাকা করে নিয়েছি, কিন্তু নাইটি দুটো সেই সুন্দর, খুব সুন্দর। সেই জন্য একই কালার, কিন্তু দুটো নিয়েছি, হাতা কাটা নিয়েছি। কারণ এইটা হাতা কাটা না, এই দুটো হাতা কাটা। সুন্দর না নাইটিগুলো? পুরো সিম্পল, কিন্তু এই কাজটা আছে না এখানটা, ওই জন্য 350 টাকা করে নিয়েছে। এই যে লেখা আছে ওখানে তো ফিক্সড রেট, যা দাম তাই। এই একটা, আর এটা হচ্ছে এটা ইয়েলো কালার, এটা হচ্ছে ডার্ক পিঙ্ক। সেমই, কিন্তু কালার আলাদা। এগুলো অনেক কাটাতে হবে, কারণ আমি তো অনেক বেটে, সেই জন্য অনেকটা কাটাতে হবে। ওই যখন যাবো শ্বশুরবাড়ি যাবো, ওই জন্য বাড়ির পাশে যেখান থেকে কাটিয়েছিলাম ওখান থেকে কাটে না, আর তো 2 দিন পরেই যাবো, তখন করে দেবো। এই হয়ে গেল, এগুলো সব পরে ভাজ করছি। আর এখানে বালিশের কভার নিচে, ওখানে তো যে তোজোর বালিশ, ওখানে তো কভার পাওয়া যায় না, তাছাড়া তো আমার তো সেট থাকে। এই যে এই একটা নিয়েছি, এগুলো তোজোর বালিশের কভার। তাছাড়া তো আমাদের বালিশের সাথে তো কভার সেট থাকেই দুটো। তোজোর আর একটা বালিশ যেগুলো আছে, এই দুটো নিয়েছি। আর এই যে আমাদের কোল বালিশ আছে, কোল বালিশের জন্য দুটো নিয়েছি। এই একটা, এগুলো সব পরে ভাজ করছি, তোমাদেরকে আগে দেখিয়ে নিই, তারপরে ভাজ করতে গেলে অনেক টাইম লেগে যাবে। এই হয়ে গেল। আর এখানে জিনিসটাও দেখাচ্ছে, এই যে দুটো গামছা নিয়েছি। আর খুলে কি দেখাবো, একটা গামছা অলরেডি আমার ওখানে আছে, আলমারিতে রাখা আছে। আগেরবার 4টে নিয়ে গেছিলাম, 3টে ইউজ হয়ে গেছিল, একটা ছিল। আর এই যে, কারণ তোজোর বাবা একটা ইউজ করে, আমি একটা ইউজ করি, তো ওই জন্য বেশি দিন যায় না। এখনো যে দুটো ইউজ করছি, ও দুটো চালিয়ে দেবো, এখন 2 মাস এখনো চলে যাবে। তাই জন্য এই যে দুটো কিনলাম, আর একটা আছে, 3টেতেই হয়ে যাবে। আর এদিকে সরিয়ে, আর এই যে একজন আমার কাছে শাখা কিনতে দিয়েছিল, এই যে শাখাটা খুব সুন্দর দিয়েছে। এটা নিয়েছে তোমার 400 টাকা, 450 টাকা পড়েছিল। দেখাবো, আসছে না ফ্ল্যাশ অন? খুব সুন্দর ডিজাইনটা। 400 টাকা নিয়েছে, 500 টাকা দিয়েছিল, 100 টাকা আবার রিটার্ন করে দেবো আমি। এটা হচ্ছে একটা ভাইয়ের জন্য নেওয়া হয়েছে, একটা অকেশন আছে, সেখানে দিতে হবে, তো সেই জন্য আমার ছোট কাকার ছেলের জন্য এটা নিয়েছি। ওদের বিবাহবার্ষিকী আছে, আর এই যে এটা হচ্ছে অফকোর্স ভিডিওটা। তো এই যে পুজোর জন্য একটা বিচিত্রা সিল্ক নিলাম, পুজোতে পরার জন্য। খুব সুন্দর, সেই সুন্দর না? কালারটাও খুব সুন্দর, পরলে পরে হেভি সুন্দর লাগবে, হেভি কালার, খুব সুন্দর শাড়িটা না? ব্যাপক, মানে ব্যাপক, সত্যি ব্যাপক। মানে যতটা না তার থেকে পরলে মনে হচ্ছে না সেই সুন্দর করবে, জল জল করবে একদম। ভালো লাগবে না? একটু কাছ থেকে দেখিয়ে দিই। খুলবো, আর একটু খুলছি, দাঁড়া। এগুলো খুব সুন্দর, আর একদম সফট বিচিত্রা সিল্ক। প্রথমে আমি একটা মাসলিনের শাড়ি নিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে একজন নিচ্ছে, আমি এই শাড়িটা তো আরো সুন্দর লাগছে দেখি, তো তারপরে উনি নিল না। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি নেবেন? বললো না আমি নেবো না। আমি তাহলে আমি নিচ্ছি। বললো হ্যাঁ হ্যাঁ নেন। আমি মাত্র খুলে ফেললাম, যা যা ঠিক আছে, খুলে ফেললাম, ভাজ করে নেবো, কোনো অসুবিধা নেই। এতেও তো ব্লাউজ পিস আছে মনে হয় না? সেই সুন্দর হাতায় আসবে, এই দেখো ব্লাউজ। বাহ, ওটা হাতায় আসবে, এটা পিছনে আসবে, ব্যাপক লাগছে, ব্যাপক সুন্দর। এর ব্লাউজ পিসটা তো ব্যাপক সুন্দর, মানে পুরো বানানোই রয়েছে, ব্যাস কাটিং করে লাগিয়ে দেবে। এটা ব্লাউজ পিস, খুলে ফেললাম, ভাজ করে। এই যে দেখো শাড়িটা খুব সুন্দর পরার জন্য। এটা অষ্টমীর অঞ্জলি দেবো না এটা পরে, হয়তো নবমীর দিন ঠাকুর দেখতে যাবো, কারণ এটা অঞ্জলি। এটা অঞ্জলিতে পরার মতো না তো, এটা নবমীতেই পরবো। পুরো একদম হালকার মধ্যে, প্রচন্ড সফট। দেখুন হাতে, খুব সুন্দর। দেখ কালারটাও সেই সুন্দর, খুব সফট, কালারটা সেই সুন্দর। চয়েসটা দেখতে হবে তো। শ্রীজিতা দিদি ভাই তো আছে এই সব সময় বলার জন্য যে বোন তোমার চয়েসই আলাদা, এত সুন্দর। কোনো কিছু চয়েস তো এতটাই সুন্দর যে আমি তো কিছু কিনতে গেলে আমি বাজারে না গেলেও হবে, দিদি কিছু নিয়ে আসলে ব্যাস ওটাই ফাইনাল, এরকম ব্যাপার যে আমার বাজারে না গেলেও হবে। অনেক জিনিস, বিয়ের সোনা
গয়না যা কিছু সবই আমারই চয়েস। যে আমাকে না গেলেও হবে বাজারে, যে আমার যেতে লাগবে না। শাড়ি বিশেষ করে দেখ এটা কাজটা এতটা সুন্দর দেয়, এটার জন্য আরো বেশি ভালো লাগে। কিন্তু ব্লাউজে মনে হলো যেন অন্য কোনো ডিজাইন নাকি এটাই? ব্লাউজ একটা মা এত চিল্লাচ্ছে ভিডিওর মধ্যে। ঠিক আছে, তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, আর কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। এই যে দেখো শাড়ির কালারটা পুরো ইয়েতে আসেনি ঠিক মতো, এই যে কালারটা। ব্লাউজ পিসটা তো সেই সুন্দর, কালকে বানাতে দিয়ে দেবো দেখি, নয়তো আমার আবার যেতে আবার দেবে না। এটা পিঠটা হবে, পিছনটা। এখানে কালারটা ঠিক রিয়েল কালারটা আসছে না।